مولانا ومحمد أما بعد وقال الله تعالى القرآن الحكيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع الرحيم أما بعد أسأل উপস্থিত সম্মানীয় সবার সভাপতি মহোদয় আর উপস্থিত ওলামায়ে কেরাম আর উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ আমাদের সম্মুখে বসে থাকা মুরব্বী এবং ছোট ছোট কুচি বাচ্চা সকল যাই হোক যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয় ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের ফেরেশতাগুলো দিয়ে ভরপুর করে রাখেন সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা অত বসে যান, কারণ আমাদের এইখানে আজকে পবিত্র কোরআন থেকে ভালো ভালো বয়ান হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন থেকে ব্যাখ্যা করা হবে। আজকে এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে তারা চুপ করে আপনারা বসে যান। তো যাই হোক, আমি পবিত্র আল কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা 30 পারা আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বলেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। الله رب العالمين পবিত্র কোরআনের ভিতরে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, হে ইমানদার সকল, হে ঈমানওয়ালাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করার আগে ওরকম ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর কথা ঘোষণা করে দিলেন। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে কোরআনের কারিমের ভিতরে বলে দিলেন, আল্লাহকে যেরকম ভয় করা দরকার সেরকম ভয় করো, আর মুসলমান না হওয়ার পর্যন্ত অন্ধকার করো, তার মানে মৃত্যুবরণ করিও না। তাহলে ভাইগণ বোঝা যায় আমরা যে পর্যন্ত মুসলমান হতে পারবো এই পর্যন্ত কবরে উঠে যাওয়া মানা হয়েছে। মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাওয়া মৃত্যুবরণ করার জন্য তাদের না আদেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন নাই, খালি এই কথাই বলেন নাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন
আপনার কাছে জবাব করি আল্লাহ, আমরা তাহলে কি করে মুসলমান হইতে পারবো? আর মুসলমান হইলে কবরে আমাদের জন্য কি কি সুসংবাদ থাকবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের উম্মতের দল, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাজরের ৭ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদার সকল, তোমরা যদি আমার বান্দার অন্তর্ভুক্ত হইতে পারো, আমার বান্দা হয়ে যাও, আমি তোমাকে জান্নাতের অন্তর্ভুক্ত করাবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজার মধ্যে শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হবে এরকম একটি বিপদের দিন আসবে, যে দিকটা নাকি আমাদের জন্য একটা রাস্তা হবে, পৌঁছাতে রাস্তা। ওই পৌঁছাতে রাস্তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর পুরস্কার হিসেবে দিয়ে দেবেন। ৩ নম্বর পুরস্কার হিসেবে পৌঁছাতে রাস্তায় দুটি জায়গায় পার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন। ৪ নম্বর পুরস্কারটা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে যেদিন তোমাদেরকে তার হাতে আমলনামা দেওয়া হবে, তার মানে আমলনামাটা এরকম, আমরা যদি ট্রাকের টিকিট কাটি, আমরা রেলের টিকিট সংগ্রহ করি, রেলের টিকিট যদি না থাকে টিকিট আমাদেরকে মেনে নেব না, রেলের পেছনদার হইতে পারবো না। আর যদি আমরা এয়ারপোর্টে যদি আমরা হেলিকপ্টারে উঠার জন্য যদি টিকিট না দেখাইতে পারি, তাহলে কি চাইতে দেবো? বলে তো ভাই, চাইতে দেব? আপনারা যদি রেলের টিকিট না কাটেন, কেনারা যাইতে পারবেন কি? তাহলে খুব শুরু লাগবে, টিকিট সংগ্রহ করা লাগবে। টিকিট যদি টিকিট দেখাইতে পারেন, আপনি অটোমেটিক রেলে চলে আমরা ভ্রমণের সফরে আমরা কেরালা যেতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন, হে বান্দা, তোমাদের যেদিন তার হাতে আমলনামা থাকবে, আমলনামা থাকার পরে পরে তোমাদের সেদিন কোনো ভয় থাকবে না, কোনো টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমাদের জন্য ৪র্থ নম্বরটা পুরস্কার রাখা হয়েছে। আমি আল্লাহ সেদিন তোমার ডান হাতের আমলনামাটা দিয়ে দেবে, সেদিন বাপ্পা তুমি জান্নাতি ঘোষণা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদেরকে ৪র্থ নম্বর পুরস্কারটা দিয়ে দেব। তোমাদের ডান হাতে যেদিন আমলনামাটা দিয়ে দেব, সেদিন ৫ নম্বর পুরস্কারটা হয়ে যাবে বিনা হিসাবে তোমাকে জান্নাতে দেওয়া হবে। বলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, খালি পুরস্কারটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দাগণ, তুমি ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। ঈমান নিয়ে যদি কবরের ভিতরে না যাও, তোমার জন্য কবরটা হবে
একদম বিপদের ঠিকানার ঘর বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিন বান্দাগণ, ও ঈমানওয়ালাগণ, এই দুনিয়ার মতো আমরা একদিন থাকবো না, এই আসিয়ে থাকবো না। আজকে আমরা এই জলসার মধ্যে থেকে টের পাইলাম আজকে দিনের ভিতরে 3টা জানাজা হয়ে গেল। ও আমার ভাইরা, ও আমার মুমিন বান্দাগণ, নবীর উম্মতের দল, নবীকে যে পর্যন্ত ভালো না বানবো এ পর্যন্ত আমরা কেউ ঈমানওয়ালা হইতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি আমাকে চাইতে চাও, আমাকে পাইতে চাও, আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ করো। তাই তো আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকবার একটু শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, ইনশাআল্লাহ এই সভা ইনশাআল্লাহ ভালো ভালো বক্তা আসবে। আমরা বক্তা নয় ভাই, আমরা কিছু টাইম আমরা এখানে আপনাদের সম্পর্কে কিছু কোরআন থেকে কিছু হাদিস থেকে বর্ণনা করব ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের উদ্দেশ্য কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে আমাদেরকে একটা উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে। কেন জানেন? আমরা থেকে আমরা খেতে কামারে ভিতরে ইনকাম, ভিতরে বিজনেস করেন নিজের লাভার জন্য।